প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ দিল থেকে। তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয়, সেখান থেকে প্ল্যানিং হয়। মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে অন্তরে জমা হয়, চোখে যা দেখে তা অন্তরেই জমা হয়। সবকিছুই প্রথমত অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে। এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে। যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলাম। এটা মুমিনের সিফাত না। হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোন গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত, চোখের কথা বলতে গিয়ে এটা বলছি, আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন, বিধি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। আউযুবিল্লাহ। নবীজি বলেন, যে কেহ যদি কোন ভিন নারী, যাকে দেখার অনুমতি নাই, এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো তো কিয়ামতের দিন ওই দুই চোখে, আল্লাহর কসম নবী বলছে, জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। অতএব এটা ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না, হালাল হারামের পার্থক্য বোঝে না। এটা পাপের শাস্তি, এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি।
আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে, আপনারা জানেন না। যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন। আল্লাহ ওনারে বরকত দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল কাদের ইসলাহি, আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক। নজরে আউলিয়া হয়, নজরে বরবাদ হয়, নজরে বরবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী কোন হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না, দেখো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়টা নয়। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে জিজ্ঞেস করছেন, সাআলতু রাসূলুল্লাহ আন নাজরিল ফুজআ অথবা ফাজাআ, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও, চোখ ফিরিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে ইহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে, এরকমটা নিষেধ ইহরাম অবস্থায়। এই জন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এজন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশমন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশমনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলো এই বড় মোবাইল দিয়ে
লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না। হতে পারে বিগত দিনের 60 বছর পর্যন্ত বুড়া মিয়া গত 60 বছরে যত নারী দেখে নাই, আমার কিশোর যুবক সন্তান 3 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে, 10 দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে। আজ ও বুঝছে, আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা, এক লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক নারীর প্রতি কামনা, এই অসভ্যতা, এটাই তার জীবন। সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। এজন্য চুল, চেহারা বলেন, লেবাস, পোশাক বলেন, যত ফ্যাশন, যত মডেল, কোন নারী তাকে দেখবে, কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে, কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে। এই জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায়, রং বদলায়, ঢং বদলায়, কালার বদলায়, সিস্টেম বদলায়, কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে। আজ মনে করছে জীবন মানেই যৌনতা, শাহওয়াত, নারীর চাহিদা, হারাম চাহিদা। অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন বিবেকবান বুদ্ধিমান, কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না, এটা হইতেই পারে না। আজ ব্যর্থতার এই দায়ভার মা বাবারও, ব্যর্থতার এই দায়ভার সন্তানেরও। মা বাপও বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত, সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত। একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা।